প্রধান আসামি সামিরা কেন বাইরে? আর আমরা এখানে আজকে এসেছি, আমরা একদম ক্লিয়ার কাট কেন এসেছি সবাই জানেন। আমরা এসেছি যে প্রথম ডনের যেন জামিন না পায়, আর দ্বিতীয়ত সামিরাকে যেন মানে যত জরুরি সম্ভব গ্রেফতার করে। এখন প্রমাণ করে ছাড়বো যে এটা হত্যা না আত্মহত্যা। সালমান শাহকে যেভাবে মেরেছে মামলাটাও সেভাবেই নিয়ে যাচ্ছে। হ্যাঁ, সালমান শাহ চিনি থাকবো ভালো কেন? সমগ্র দেশবাসী এবং সালমান শাহ ভক্তদের আমার বিজ্ঞ সালমান এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখনো মনে হয় না মেগাস্টার সাকিব। কোথায় মেগাস্টার সাকিব আর কোথায় আমাদের মহানায়ক হলো সাকিবের তুলনা? সে মেগাস্টার হতে পারে। এখন 90 দশকে সালমান যাচ্ছিল, আপনারাকে ডায়মন্ড গোল্ডেন কি বলবেন? আমি এটার কোনো উপাধি দিতে পারতাছি না। আমাদের মহানায়ক কি ছিল আপনারা বুঝেন না কেন? ওর জন্য আমাদের সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন সবাই। সুপ্রিয় দর্শক, ভিডিওর থাম্বনেল, টাইটেল, ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত ভিডিও দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন এখানে আমরা বিস্তারিত ভিডিওটি দেখে আসি। প্রমাণ করে ছাড়বো যে এটা হত্যা না আত্মহত্যা। সালমান শাহকে যেভাবে মেরেছে মামলাটাও সেভাবেই নিয়ে যাচ্ছে। হ্যাঁ, সালমান শাহ চিনি থাকবো ভালো কেন? সমগ্র দেশবাসী এবং সালমান শাহ ভক্তদের আমার বিজ্ঞ আইনজীবী যারা আছেন ওনারা বলবেন, সবার প্রচেষ্টায় আজকে আল্লাহ তাআলা এটা কবুল করছেন, বুঝছেন? ইনশাআল্লাহ 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 আমরা প্রমাণ করে ছাড়বো যে এটা হত্যা না আত্মহত্যা। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সাহায্য চাই। সেই সময়কার সবচেয়ে বড় বাংলাদেশের মাফিয়া ডন ছিলেন আজিজ মোহাম্মদ ভাই নামে একজন ছিলেন। তার একটা জড়িত থাকার কথা এখানে শোনা যায়, এবং তার সাবেক ওয়াইফ, আমি ভাবে বলি তার সাবেক ওয়াইফ সামিরা হক, ওনার জড়িত থাকার কথা আছে। অবশ্যই যিনি ওনার ওয়াইফ ওনার বাসায় মারা গিয়েছে সেটা অবশ্যই তার হাত রয়েছে। এতদিন সামিরার দালালগুলো যেভাবে টাকা ছড়িয়ে এই কেসটা ধামাচাপা দিয়ে এই 30টা বছর মনে করেন নিয়ে এসছে, এটা অন্য কেউ না, এটা সামিরা এবং সামিরার দালালগুলো। সালমান শাহকে যেভাবে মেরেছে মামলাটাও সেভাবেই নিয়ে যাচ্ছে। এটা আমাদের কাছে তো পরিষ্কার, এটা বাংলাদেশ কেন বিশ্বের সবার কাছে পরিষ্কার। সো আমরা শুধু এতটুকু চাই যে সত্যের যেন মৃত্যু না হয়। চিনছি আমরা এখানে আইছি, আবার ইয়াতে নরসিংদী হাজার হাজার মাইয়ারা মারছে, হাজার হাজার। আমি চিত্রনায়ক সালমান শাহকে সবসময় ফলো করি। চিত্রনায়ক সালমান শাহ আমার গুরু বললেই চলে। সে বাংলাদেশে অনেক রোমান্টিক আধুনিক ছবি করেছে। প্রথম ছবি থেকে আমি গুরু সালমান শাহর ভক্ত হয়ে গেছি। প্রথম ছবি আপনার কিয়ামতে কিয়ামত, অন্তরে অন্তরে তুমি আমার স্বপ্নের নায়ক, স্বপ্নের পৃথিবী, এই সংসার, জীবন সংসার, আশা ভালোবাসা, সত্যের মৃত্যু নেই, বিক্ষোভ, সুজন সখী, প্রেম প্রিয়সী, এমন কিছু রোমান্টিক ছবি বাংলাদেশের বুকে গুরু সালমান শাহ করেছে যা ভারতেরাও দেখাতে পারেনি। আমার গুরু সালমান শাহর স্টাইল দেখে ভারতের সালমান খান, সঞ্জয় দত্ত, আমিন খান, তারা আমার গুরু সালমান শাহকে ফলো করে। আর আমার গুরু সালমান শাহ 1996 সালে আপনার সবাই বলে আত্মহত্যা করেছে। কেন আত্মহত্যা করে? গুরু সালমান শাহ 1996 সালে একটা ডানাকাটা গাড়ি ছিল। ইচ্ছে করলে অনেক ইউটিউবে বা ফেসবুকে দেখেছি সালমান শাহ নাকি দারুণ স্পিডে গাড়ি চালায়। ইচ্ছে করলে আমার গুরু সালমান শাহ নিজেকে এই গাড়ি দিয়ে শেষ করে দিতে পারত। পরে আপনার এক্সেল হুন্ডা চালায়, হুন্ডা দিয়ে শেষ করে দিত। এরপরে তার কাছে লাইসেন্স করা পিস্তল ছিল, পিস্তল দিয়ে নিজেকে শেষ করে দিত। কিন্তু আমি ভক্ত হিসেবে একটাই কষ্ট যে আমার গুরু সালমান শাহ নিজেকে কখনো শেষ করে দিতে পারে না, তাকে নির্মমভাবে হত্যা করেছে। তাই আমি আমার গুরু সালমান শাহ সালমান এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখনো মনে হয় না মেগাস্টার সাকিব। কোথায় মেগাস্টার সাকিব আর কোথায় আমাদের মহানায়ক হলো সাকিবের তুলনা? সে মেগাস্টার হতে পারে। এখন 90 দশকে সালমান যাচ্ছিল, আপনারাকে ডায়মন্ড গোল্ডেন কি বলবেন? আমি এটার কোনো উপাধি দিতে পারতাছি না। আমাদের মহানায়ক কি ছিল
আপনারা বুঝেন না কেন? ওর জন্য আমাদের অন্তর থেকে যে ভালোবাসা, যে টান, যে মায়া, যে প্রেম প্রীতি, এই ভালোবাসা আমার মনে হয় না এই ভালোবাসা সালমানকে কেউ দিতে পেরেছে। আমরা ভক্তরা আজও রাজপথ ছাড়ি নাই, ইনশাআল্লাহ ছাড়বো না। আমাদের দেহে যতদিন রক্ত আছে, আমরা বেঁচে আছি। ওই সামিরার হুমকি দামকে আমরা ওগুলা কেয়ার করি না। ডোন্ট কেয়ার, এগুলো ডোন্ট কেয়ার। আমরা আমার 64 জেলার সালমান ভক্ত, আমরা আছি যতদিন, সালমান হত্যার বিচার আমরা যতদিন এটা উন্মোচন না হয়, আমরা এটার সাথে লেগে থাকবো, রাজপথ ছাড়বো না। এই বাংলার বাড়িতে সামিরার বিচার আমরা করব সামিরার বিচার। না না ভাইয়া, এটা অস্বীকার। সালমান ওই ধরনের ছেলেই না, অসম্ভব। একটা মানুষ যাকে রাস্তা থেকে তুলে, যাকে আশ্রয় দিয়েছে, জার্মানি ডন, কলঙ্কিত ডনের কথা বলতেছি, সেই মানুষটা তার সাথে পল্টি নিল। যেই মানুষটা গরিব দুঃখীকে দিতেছে, যেই মানুষটা গরিব দুঃখের কাছে, দেখেন তার কোনো বাচ্চা নাই, সন্তান নাই, সে কিন্তু কাজের পর বাচ্চাকে দেখতো। সেই মানুষটার ভিতরে এই ভালোবাসা কেন? আর সালমান সাহেব আমাদের মহানায়ক তো ওর মতন কালনাগিনীটা ভালোবেসেছিল। একটা মানুষ যদি একটা মানুষকে অন্তর থেকে ভালোবেসে বিয়ে করে, সে কি একটা নায়িকা? সে তো তার জুটি হিসেবে কাজ করছে তার সাথে। এটা কিভাবে সম্ভব ভাই? এটা আমরা কখনই মানবো না, এবং আমরা এটা কখনো মেনে নিব। অনেকে যে কি বললো সেটা আমরা ডোন্ট কেয়ার, আমাদের ডোন্ট কেয়ার এটা। আপনি ভাই একটা কথা, পারিবারিক শিক্ষা কাকে বলে? পারিবারিক শিক্ষা কাকে বলা? নীলা চৌধুরীর অমায়িক একটা সালমানের মা নীলা চৌধুরী, সেই তার সন্তান কিরকম হতে পারে? এটা কি বাংলার মানুষ বিশ্বাস করবে? না না, অসম্ভব। সালমান আত্মহত্যা করতেই পারে না। সে আগের দিন রাত্র মামাকে বলেছে, মামার সাথে ফোনে কথা বলেছে, সে কিভাবে আত্মহত্যা করবে? এবং তার বিভিন্ন ছবির সাইন করা আছে, সে কিভাবে আত্মহত্যা করবে? এটা বলে কারা? যারা সামিরাদের মতন একাধিক বেড শেয়ার করে, তারাই শুধু এই কথা বলবে, আদারওয়াইজ আর কারো মুখে আসবে না এই কথা। এটা আমি মনে মনে বিশ্বাস করি। সালমান ইজ সালমান, সালমানের সাথে কারো তুলনা হবে না। কোটি কোটি মানুষের পূর্বে সালমান। আলহামদুলিল্লাহ, সালমানের জন্য আমরা আছি, এই ভক্তরা আছি, ইনশাআল্লাহ আমরা থাকবো। তোর জন্ম হলো 2000 সালে, তুই এখন এটা সালমান শাহর জন্য আমার ভাই সালমান ভাই, ওই ভাইয়ের বিচার চা। তুই বিচার চা ওর কি? তুই ছবি দেখছো? সে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, মাটির সাথে আপনি মিশে যাবেন, কিচ্ছু নাই ভাই ওখানে। কি আইনা হলে আপনি পরীক্ষা নিরীক্ষা করবেন? ওই হাড্ডিতে কি ইয়া করবেন? এই দিছে না হেরে, ওই হাড্ডি দিয়ে কি প্রমাণ করবেন? এমন কি ডিএনএ আছে, এমন কি প্রযুক্তি আসছে ভাই? একটা মানুষের সাথে এগুলি করা হচ্ছে ভাই। আল্লাহ তাকে নিয়ে গেছে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করুক, তার জন্য দোয়া করেন। এই কিছু কিছু ফ্যান আছে, এরা কি করে ভাই? এদের ফায়দার জন্য এরা এইগুলি করে। এরা এই যে আন্দোলন করে, এরা একটু লাইমলাইটে আসার জন্য, দেখবেন সামনে আইসা সালমান ভাই, আমার ভাই মারা গেছে, এই হালা পালা। এর কত পরে তোর জন্ম? হ্যাঁ, তোর জন্ম হলো 2000 সালে, তুই এখন এটা সালমান শাহর জন্য আমার ভাই সালমান ভাই, ওই ভাইয়ের বিচার চা। তুই বিচার চা ওর কি? তুই ছবি দেখছো? সে পরে কোন তো দুইটা ছবি এই ইউটিউবে ইদানিং আইসে একটু দেখা, কই সালমান ভাইয়ের বিচার চাই, এ হয়েছে সে। তুই আমি তো দেখি নাই। তিনি যখন মারা যান তখন আমি ক্লাস 6-এ পড়ি। তাইলে আমি কেমনে ওনাকে, তুই কেমনে ওরে পাস? এই 2 দিনের পোলা হে আইসাকে বিচার চাই, সালমান ভাইয়ের বিচার চাই। তুই বিচার চাবি? হুরির পুত। এগুলি হচ্ছে লাইমলাইটে আসার জন্য এগুলি হলো ইউজ করতেছে ভাই। শাকিব খানকে নিয়ে অনেকে কথা বলে, হ্যাঁ বাজে হয়েছে ছবি, এই ভুয়া একটা ছবি। ওই বেটা, তুই ছবির কিছু বুঝিস? আবার ওনাকে বলে সেই হয়েছে ভাই, ও ভাই, ওই তুই ছবির কিছু বোঝে না এরা ভাই। এগুলি যায়, এর একটু কিছু পায়, ওর একটু কিছু পায়, একটু আলোচনা ক্যামেরা, আপনাদের জাতীয় ক্যামেরাগুলো আছে, জাতীয় ক্যামেরা, ভাইয়া ও রে সেই ছবি হয়েছে, এই ছবিতে কি কয়ে কিছু বুঝলাম, আল্লাহ এর কে হলে ঢুকাইলো। এই যে ভাই এগুলি এই